وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কাফেররা বলেছিল তোমরা কেউ শুনবে না, কিন্তু শুনবে না বলার পরেও কাউকে ফিরে রাখাও যায় না। এটা কোরআনের মুজিজা, অ্যাকশন। ওরা বিভিন্ন কথা বলেছে যে এটা মুহাম্মদ বানায়া বলে, নাউজুবিল্লাহ বলেন। আমাদের বাংলাদেশটাও এমন, আমাদের বাংলাদেশের মধ্যেও কিন্তু এমন কথা কইনা লোক ছিল। আপনারা তো জানেন না, আমরা বললে তো আপনারা ভাবেন আমরা রাজনৈতিক বক্তব্য দেই। হ্যাঁ, রাজনৈতিক বক্তব্য যদি কোরআনে তাকে দিতে হবে, হাদিসে যদি তাকে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর যে ধর্মের মধ্যে রাজনীতি, যে ধর্মের মধ্যে না, এটা ধর্মই না, রাজনীতি এসেছেই আল্লাহর নবী বিশ্ব নবীর পক্ষ থেকে। কথা কন, কথা কন। সমাজ কিভাবে চালাবেন, দেশ কিভাবে চালাবেন, পরিবার কিভাবে চালাবেন, ইউনিয়ন কিভাবে চালাবেন, সর্বযুগের সর্বকালের জন্য বিশ্বনবী যে রূপরেখা দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো নেতা কিয়ামত পর্যন্ত তা দেওয়া সম্ভব হবে না। রাসূলের আদর্শ, কথা বল। সমাজটা চালাইবেন কেমনে, রাসূল কি কম জানতেন? যদি কেউ কম জানতেন, মুসলমান হইয়া তার ঈমান থাকবে না। নিজে চলবেন কিভাবে, স্ত্রীকে চালাবেন কিভাবে, রাসূল যতটুকু জানতেন, কিয়ামত পর্যন্ত এতটুকু পৃথিবীর কোন নেতা নেত্রী জানবে না। ঠিক কইলেন না? কারণ আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমাকে পৃথিবীতে শিক্ষক বানায়া পাঠাইছেন। শিক্ষক বানায়া, কে বানায়া? কে বানায়া? শিক্ষক বানাইছেন কে? ছাত্র নবী। কথা কি ঠিক? আল্লাহ নবী বিশ্ব নবীর শিক্ষক। পৃথিবীর মধ্যে কেউ নাই, পৃথিবীর মধ্যে নবীর শিক্ষক কেউ নাই। আল্লাহ চান না তার নবীকে কারো কাছে লেখাপড়া করাইয়া খাটু করা। কারণ ছাত্র যতই যোগ্যতা সম্পন্ন হোক, শিক্ষক যদি ছোট হয়, প্রাইমারিতে লেখাপড়া করেছে, এইবার ছাত্ররা ম্যাজিস্ট্রেট, জজ, ব্যারিস্টার হয়ে গেছে, যতই ম্যাজিস্ট্রেট হোক, প্রাইমারির শিক্ষকে দেখলেই চেয়ারটা ছেড়ে দিতে হবে। কথা কয় না নাকি? ভুল কইলাম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর শিক্ষক। দুনিয়ার মধ্যে নবীজি স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে নাই, নবীজি মক্তব্য যায় নাই, কোনো মাদ্রাসায় যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে বিশ্ব নবীকে দুনিয়ার যা শিখা দরকার, যা জানা দরকার, সবগুলো নবীকে আল্লাহ শিখাইছেন। সমাজ কিভাবে চলবে আল্লাহ শিক্ষা দিয়েছেন। কথা কই না কেন? এই জন্য আল্লাহ নবীর ছাত্র, মহান আল্লাহ বিশ্ব নবীর শিক্ষক। আল্লাহ নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, মহান আল্লাহ আমাকে পৃথিবীতে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। যখন মক্কা বিজয় হয়ে গেল, নাকি মক্কা বিজয়, স্বাধীন, যারা আমরা স্বাধীন বলি, আমরা স্বাধীন হওয়ার পরে কি করি দেখেন, দেখতে পাইতেছেন? আনন্দ উল্লাস, প্রতিহিংসা না। শিক্ষা করো নবীর কাছ থেকে। মক্কা বিজয়ের পরে নবীজি কারো প্রতিশোধ নেয়নি, নবীজি ক্ষমা ঘোষণা করে দিলেন। এই শিক্ষাটা দরকার আছে কিনা? এই নীতিটা কি খারাপ? বড়ির গাঠটি স্বয়ং নবী কাঁদল হইলেন। ঠিক কইলেন না? যখন স্বাধীন হয়ে যাবো গা, তখন এক বুড়ি মহিলা ভয়ে মক্কা ছেড়ে জায়গা, ঘরের যা কিছু আছে সব লইয়া, মাথার মধ্যে গাঠটি লইয়া জায়গা,
পথের মধ্যে সহজ ভাষা হইল মুহাম্মদের সঙ্গে দেখা হয়ে গেল। রসুল বললেন, ও বুড়িমা, এখন আপনি যান কোথায়? বুড়ি কো, এখন যাই কোথায়? তোর যেমন কোনো খবর নাই। রসুল বলে, কি খবর? খবর নাই, মক্কা মুহাম্মদ দখল করে ফেলছে ভূখণ্ড, এখন আর শান্তিতে থাকতে দেয় না, দিতও না, আয় থাকতে। রসুল আমরা লোক কইলাম, কিলো তুই আমার সিনোস, আমি কেনা আমার সামনে আমার বিরুদ্ধে কথা বলস? আমি এই দেশের গভর্নর। কথা কয় না কেন? রসুল বলে, পরিশোনা দেখো, ঠিক আছে বুড়িমা, আপনি তো বৃদ্ধা, তাই আপনি বুড়ো, আপনি বুড়ি, আপনার এই গাঁটটি আমি যুবকের মাথায় উঠাই দেন। এই দেশের কোন এমপি মন্ত্রী এই কাজ করবে? হ্যাঁ, ধাক্কা দিয়ে ফেলে দিবে। যা বলি, এমপি ধাক্কা দেওয়ার আগে এমপির গাড়ির ড্রাইভারই ধাক্কা মারা দেবে। কি ভুল কইলাম? এইটা রাজনীতি না। ঘাটটি নিয়ে রসুল যায়, পাহাড়ের কাছে গিয়ে কইল, ওই যুবক, আর যাইতে হবে না, এখানে আমি লুকিয়ে থাকবো মুহাম্মদের ভয়ে, প্রাণের ভয়ে। আরো অনেক লোকের আশ্রয় দিছে, তুমি আমার গাড়ি দিয়ে দাও। আল্লাহ রসুল বলেন, ঠিক আছে মা, নিয়ে নেন, আপনি চলে যান। রসুল এই সময় বলল, আচ্ছা মাগো, যে মুহাম্মদের ভয়ে আপনি চলে আসছেন, এই মুহাম্মদকে দুই চোখে কি জীবনে দেখছেন? বুড়িকে দেখছি না, আর দেখতাম চাইও না। বলেন, চলবে আজ না কষ্ট হইতেছে? বুড়ি বলে, দেখছি না, দেখতাম চাইও না। রসুল বলেন, আচ্ছা ঠিক আছে, আমার সম্পর্কে ধারণা কি আপনার? তোমার মতন যুবক মক্কাতে নাই। রসুল বলে, আমি কি মিথ্যা বলবো মনে হয়? কোন মিথ্যাও বলবেন না। তাইলে পরিচয় নেন। ও বুড়িমা, যে মুহাম্মদের ভয়ে, প্রাণের ভয়ে আপনি পাহাড়ে লুকাবার জন্য আসছেন, আপনি বিশ্বাস করেন আমি সেই আব্দুল্লাহর পুরা মুহাম্মদ। এই কথা শুনে বুড়ি হতবাক। যারা ছিল পাহাড়ের গোয়ায়, তাদেরকে লক্ষ্য করে বলতেছে, তোমরা কে, কোথায় আসো, বের হয়ে আসো। কে বলছে মুহাম্মদ সন্ত্রাস? সে যদি মুহাম্মদ হয়ে থাকে, আমি বিশ্বাস করি কোনদিন মানুষের অকল্যাণ কামনা করতে পারে না, কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না। আমি বিশ্বাস করে নিলাম আপনি আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। এই মুহূর্তে কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। আর আমরা দেশের রাজনীতি দুর্নীতি ভরা। কথা কাল, দুর্নীতি ভরা। যে দলীয় যা ক্ষমতা, খালি দলীয়করণ। 3 কোটি টাকাইছে রাস্তার, 2 কোটি খালিছে। কথা কয় না কেন? আরে এটা কোরআনের কথা নিয়ে, এটা হাদিসের কথা, ইতিহাসের কথা। যুবকরা শোনো, 2 কোটি আসছে, 1 কোটি নিছে, আর 1 কোটি রাস্তা এও দিছে। যে রাস্তা 1 বছর হলোই, কষ্ট হয়েছে না? কতগুলো দরকার আছে। যেমন দেশ চালাইছেন সাহাবীরা, যদি বিশ্বাস না করেন তাহলে ঈমান থাকবে না। আর এগুলো তো ধীরে ধীরে উঠাই দিতেছে। খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা আমির হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, হযরত উসমান গনি দেশ চালাইছে। কেমনি কি চালাইতে? দেশে কোনো অশান্তি নাই, সন্ত্রাস নাই, সাদাবাজ নাই, টেন্ডারবাজ নাই। আল্লাহ আকবার রেকন। টেন্ডারবাজ নাই, সাদাবাজ নাই। উমর খলিফাতুল মুসলিমিন, ওটা মুসলমানদের আমির, নেতা, গভর্নর, প্রধান। বুঝেন? তিনি প্রচন্ড রৌদ্রে দৌড়ে, শুধু দৌড়ে। আর্মি নাই, পুলিশ নাই, র্যাব নাই, বডিগার্ড নাই। আর আমরা দেশের এমপির বডিগার্ড, সুবহানাল্লাহ, যেমন ডাকাত ধরে নিয়ে গেছে। উমরের বডিগার্ড নাই কেন? উমরের কোন শত্রু নাই। আমার যদি শত্রু না থাকে, আমি এই কালীগঞ্জ আসতে আমার কেউ লাগবে না। আর যদি শত্রু থাকে, ঘর থেকে আরেক ঘর গেলে
একটু খারাইছি তো। আর উমর ঘুরে একজন জিগাইল, উমর আপনি তো রাষ্ট্রের প্রধান, আচ্ছা আপনারা বলেন ভাই কষ্ট হয়েছে, কথা কি খারাপ লাগতেছে? আচ্ছা এগুলো তো ইসলামের ইতিহাস, এগুলো ইতিহাস ধাপে ধাপে উঠাই দিতেছে, যার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রদের মেধায় ঢুকে না। ইসলামিক কিছু এই গল্প সাহিত্যিক আছে, এগুলো ধীরে ধীরে উঠায় দেওয়ার চেষ্টা হচ্ছে। তখন বলল আপনি দৌড়েন কেন? তিনি বললেন আমি এই দেশের গভর্নর, আমি এই দেশের রাষ্ট্রের প্রধান, আমার জনগণ কে কোন অবস্থায় আছে দেখার দায়িত্ব আমি ওমরের। আল্লাহু আকবার। আমার দায়িত্ব কে খাইলো কে না খাইলো। কারণ এমপির হাত মন্ত্রীর হাতে দিবেন, ফার্স্ট করে মন্ত্রী দিছে এমপি রে, এমপি দিছে উপজেলা চেয়ারম্যান রে, উপজেলা চেয়ারম্যান দিছে ইউভি চেয়ারম্যান রে, ইউভি চেয়ারম্যান দিছে মেম্বার রে, ইউভি মেম্বার এবং মহিলা মেম্বার পাইয়া অর্ধেক লেছে খাইয়া আর অর্ধেক দিছে বিলাইয়া। শেখ মুজিবুর রহমান বলে কইছেন আমার কম বলে আমি হয়েছি না, আমার দেশ কত সুর কথা কন কি, এটা কি আমার কথা? শেখ মুজিবুরের কথা যে আমার কম বলে আমি ফেলাম না, আমার দেশ কত সুর করতে গাইল। আরে মসজিদে তাবারুক বাটবার লাগে দিল ওই ফইলে আগে তো যিনি চিনতে পারে অনেক সবাই না, আগে নিজের বাটতাম সবাই ভাব 4টা করে না, এবার 8টা করে। কষ্ট হইতেছে। হযরত ওমরকে জিজ্ঞেস করল আপনি এভাবে দৌড়ানো কি আপনার দায়িত্ব? হযরত ওমর জবাব দিলেন শুধু এতটুকু না, এই প্রচন্ড রৌদ্রে আমি দৌড়ি, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার জবাবদিহি করতে হবে। একটা কুকুরও যদি না খেয়ে মরে, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আমি ওমর নিজে জবাবদিহি করতে হবে। যুবকরা বুঝে একজন মেম্বার কেন হয় এটা বুঝে, একজন চেয়ারম্যান কেন হয় এটা বুঝে, কিন্তু কেনটা যে হয় এটা আমাদের দেশে নাই। একজন ওয়ার্ড মেম্বার হয়, এই ওয়ার্ডের গরিব দুঃখী বঞ্চিত অসহায় মানুষের অধিকার পরিষদে ধরে তোলা। জনে জনে তো সম্ভব না, ওয়ার্ডের পক্ষ থেকে ওই আপনার ইউনিয়ন পরিষদে মানে ধরে তুলবে, আর ইউনিয়নের চেয়ারম্যান ধরে তুলবে উপজেলা। আমার ইউনিয়নে অসহায় দুঃখী বঞ্চিত মানুষের পক্ষ থেকে আমি কথা বলতে চাই। কি ভুল হইলাম? আপনারা মানেন আর না মানেন এটাই মূল বক্তব্য। আরেকজন এমপি ওয়ান পুরা একটা থানার প্রতিনিধি, কিছু না সে প্রতিনিধি, জনগণের চাকর সেবক। যদি সেবকগিরি করে, যদি সেবকগিরি করে তুমি সেবক, আর এই সেবা যদি ঠিক মতো করে, আল্লাহ রসুল বলেন কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ায় সে জায়গা পাবে। আর এই গোটা থানার যত গরিব দুঃখী বঞ্চিত বিধবা মানুষের যে যা আনলো আইনা যদি ঠিক মতে না দেয়, তবে আরশের ছায়ার নিচে তো দূরের কথা, কবর গেলে ফিডা খাওয়ার শেষ নাই। কারণ জনে জনে সংসদও কথা বলা যায় না। আমরা মনে করেন 3 লাখ মানুষ একটানা সংসদ জাগালো বলি আমার দেন, ওই সবার পক্ষ থেকে কেব মাননীয় স্পিকার, কথা কয় না। আমি কালীগঞ্জ থানার 1 নম্বর থানার আমি প্রতিনিধি হয়ে মাননীয় স্পিকার এই মহান সংসদে আমি উপস্থাপনা করতে চাই। আমার এলাকার রাস্তাঘাট কালভার্ট নির্মাণ করতে হয়। আমার এলাকার জনগণ বিধবা এর কোনো অসহায় মানুষের অভাব নাই, তাদের সুযোগ করার জন্য মাননীয় স্পিকারের সামনে আমি আমার কথা উপস্থাপনা করতে চাই। কি ভুল কইলাম? কি ভুল কইলাম? এবার আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে যদি আর 2 মিনিট সময় দেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ভুল কইতেছি? যাইতাম পারতাম না সংসদ, এখানে কইলাই, কারণ জীবনে তো ভোট দিবেন না, আমরা গেলে শুধু খাওয়াই দিবেন, ভোট দিতেন না। এরপরে সব মেম্বারটি গিয়া
ওই মাননীয় স্পিকারের মতো পরিষদের চেয়ারম্যানের কাছে বলবে, চেয়ারম্যান সাহেব একটু সুযোগ দিন, আমি জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি, আমার 4 নম্বর ওয়ার্ডের অমুক মহল্লায় একটা কালভারের প্রয়োজন, আমি আপনার এই দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরে তোলা, আর কিছু না। এর ভোটে দিয়ে দিব, মঞ্জুর হইব, মঞ্জুর হইলে আইব সেটা নিয়মে বাড়ি 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 গিয়া তার দায়িত্ব পৌঁছে দেব। আর আমার কাছে দিয়ে দিব, রাস্তাতে অর্ধেক থাকতো না, কারণ এটা শেখ মুজিবুরের কথা। আমার দেশে অত সুর করতে দেয় না, কষ্ট দিয়েছে না, খারাপ লাগছে। হযরত ওমর বললেন, শুধু মানুষের না, আমি আমার দায়িত্ব থাকা অবস্থায় একটা কুকুরও যদি না খেয়ে মরে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়ায় আমি ওমরের জবাব দিতে হবে। কুকুর মরে গেল, আর এই দেশের কত মানুষ না খেয়ে মারা গেছে, প্রধানমন্ত্রীর খবরই নাই। কথা কয় না, যে দলের হোক রাজকীয় বিছানা না দেখে ঘুমাইছে। এরপরে সরকারি ভাবে বিধবা, অসহায়, বোবা, পঙ্গু, তাদের অভিভাবক এক কথা, রাষ্ট্রের প্রধান আমাদের সকলের অভিভাবক। কিন্তু অভিভাবক শুধু আছে কি, শুধু বক্তব্য সময় অভিভাবক। এখন আপনাদের সামনে আমাদের কালীগঞ্জ থানার অভিভাবক বক্তব্য পেশ করবে। আপনার কষ্ট দিয়েছে, খারাপ লাগতেছে। আচ্ছা, এখন শুনেন রাজনীতি আছে কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা ইতিহাস দুনিয়াতে বলবো। উনি ছিলেন নবীর সাহাবী এবং তিনি রাষ্ট্রের প্রধান। যে পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় না ঢুকবে, যে পর্যন্ত খোদার কসম জেলনিয়াও হেরে বালা করে দিত। বহু সুর বহু টাকায় জেলও যায়, জেল থেকে আয়ে চুরি করে যায়, জেল থেকে আয়ে ডাকাইতে হয়, দেখতেছি জেল কিতা। কিন্তু একটা সুর ডাকাইতে বুঝাইয়া সুজাইয়া যদি সবাই মিললে একটা চিল্লা ফালানো যায়, তাবলীগের মোটামুটি আয়া করবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ভাই নামাজটা পড়ি। কিন্তু এক চিল্লা না 10 চিল্লাও জেল নিয়ে দিলে আগে যেটাই ধরি। কথা কি ঠিক? আল্লাহর ভয় আগে ঢুকতে হবে, যে আমি যে আরেকজনের মান আত্মসাৎ করবো, আমার তো জবাবদিহি করতে হবে। হযরত আবু বকর যখন রাষ্ট্রের প্রধান, এটা আমার কথা না, এটা ইতিহাসের কথা, এটা মুসলমানের ইতিহাস। রাষ্ট্রের প্রধান হলে কি গরিব থাকে? কথা বল, গরিব, টাকার অভাব, গাড়ির অভাব, মোবাইলের, খাওয়ানোর, এটা আমরা তো শোনা। আমরা দেশের মেম্বারের নিয়ম হইল, আল্লাহ মাফ করো, দাঁড়া দাঁড়া গিয়া ভাই 2 বার গেছি, ভাই 2 বার গেছি, ভাই শেষ সব, এবার গেলে আমি শেষ। তুমি গেলে শেষ যদি ও যাও কেন? আরে তোমার কে কোথায় যাইতা? কে কইছে না যাও কেন? তোমার না পাও 2টা বাচ্চা নিব। আল্লাহ জানে কষ্ট হইতেছে। তাহলে বোঝা গেল এইবার না পাস করলে শেষ, পাস করলে কি দেব বেশ, ফেল করলে শেষ, পাস করলে বেশ। এর মানে আগে 2 বার যা খরচ করছি বলে আমার উঠাই লাগবো, তাহলে উঠাইব, হে জনগণের সেবা করবো কেমনে? আর শেষ করছে কেমনে? জনগণ খাইয়াবই। হন আমি আর উল্টা না, একজন মেম্বারই পাস করতে গিয়ে 7 লাখ 8 লাখ টাকা যায়, টাকা গেল কোথায়? টাকা গেছে আমরা হলো, তাহলে আমরা খাইছি আগে, পরে খাইবো হে। খাইলিস তো যা ভাইতে আসলো সরকার থেকে, তা খাইলিস আগে ওই মেম্বার থেকে। পকেট গরম তো রে, টানে কিতা। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর, ওই যুবক, তিনি যখন রাষ্ট্রের প্রধান, হযরত আবু বকরের বিবি খুশি হয়ে বললেন, স্বামী গো, বহুদিন পরে আমার মন চাইলো আমি মিষ্টি খাইব।
মন চাইছে মিষ্টি খাইতো। আপনি কি মিষ্টি আনবেন? আবু বকর জবাব দিল, ও বিবি, তোমার ইচ্ছা হয়েছে মিষ্টি খাওয়ার জন্য, কিন্তু তোমার স্বামী আবু বকরের হাতে মিষ্টি আনার মতো যে পয়সা, সেই পয়সা নাই। কি বুঝলেন? জামা বলে কোরআনের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নাই, এটা মিথ্যে কথা। কথা কোন ঠিক না? এটা মিথ্যে কথা। হযরতে আবু বকর বলেন, মিষ্টি খাইবা তুমি, ঠিক আছে, আমার মন চায়, টাকা তো লাগবো, বিলও লাগবো, তো নাই টাকা নাই। যিনি বলে তিনি কি ওয়ার্ড মেম্বার নাকি দেশের প্রধান? কথা মুখ করে লাগান। নাই কেন বললেন এখন বুঝতে হবে। একজন দেশের প্রধান হয়ে বলে যে না আমার টাকা নাই, অর্থাৎ আমি দেশের অভিভাবক, আমি জনগণকে দিয়ে যা দেই আমিও তাই আনি, এর উদ্ধৃত পয়সা আমার কাছে নাই। এই নিয়মটা খারাপ না ভালো? সালমান এফ রহমান কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এই যুবকরা কথা বলেন, শুধু সালমান এফ রহমান না, বহু এমপি মন্ত্রী আমার দেশের গরিব দুঃখী মানুষের যে পাওনা ছিল, এই পাওনা তাদের পেটে ঢোকাচ্ছে। দেশ থেকে বিদেশের টাকা পাচার করেছে। আমার দেশে কেন এই সংকট দেখা দিয়েছে, এইগুলোর জন্য দায়ী হচ্ছে এই দেশের যারা পদে ছিল, যারা ক্ষমতায় ছিল, তারাই হচ্ছে দায়ী। আমরা তো বুঝি না, আর নেতাও কিছু কয় না, কিছু ফাইলিছে। আর একটা ফাঁকি নেতা বাড়ি ঘর বিল্ডিং সব নির্মাণ করলো, ফাইল কোথায়? কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, সে ফাইল কোথায়? আর আপনি রাত দিন পরিশ্রম করছেন, 3 ছেলের কাজ করে বিদেশে তাকে বিল্ডিং নির্মাণ করতে পারেন না। শুধু ফাঁকি নেতা তারা আয় আর যায়। হঠাৎ করে শোনা যায় এখানে বিল্ডিং নির্মাণ হবে কার? কালু মিয়া। আরে কালু মিয়া করে কি? ও এমপির পিএস, এমপির পিএস বিল্ডিং ওটা। আর প্রধান যিনি তিনি কয় মিষ্টি আনবার পয়সাই আমার কাছে নাই। খারাপ লাগতেছে? চাইলাম না সময়টা, মানুষ কম। এরপর থেকে হযরতে আবু বকর সিদ্দিকের স্ত্রী, তিনি যিনি দৈনিক যে ভাতা আনতেন, অর্থাৎ জনগণ যে ভাতা, যার সংসারের যতজন সদস্য এইরকম ভাতা দিতেন, তিনি যতজন সদস্য এই পরিমাণ আনতেন। আর ওখান থেকে তিনি স্ত্রী কিছু কিছু রেখে একটু জমা করলেন, জমা করে কয়েকদিন পরে হাতে উঠায় দিলেন। নেন, আপনার হাতে তো টাকা নাই, বলে নাই, আমি দিলাম, এরপর মিষ্টি আইনেন। আমরা লোক কইলাম আরো আসিনি, একটা সিগারেট কামনে, আমরা এই কত কইলাম। কিন্তু আবু বকর বলে, আচ্ছা তুমি যদি মানলাম, ফাইলা কো সুবহানাল্লাহ, যেরকম কোথায় পাইছ? আমরা দেশের বহু এমপির বিবিরা লাখ লাখ কোটি 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 টাকার মালিক। আমার থানার এমপি হেতু হয়েছিল, এর বউ মিলে 50 লাখ টাকার মালিক। কষ্ট হয়েছে? আল্লাহ ইয়া করে মাটিও দিছে না রাস্তাত, বই হইতেছি, রাস্তার কাজ চলছে, যদি বৈশাখ মাস হয়ে পড়ে, আল্লাহ নৌকা ছাড়াও হয়নি। এমন রাস্তা জিকির করার লাগে, গাড়ি লয়ে গেলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই অবস্থা। আর বক্তব্য, প্রিয় দেশবাসী, কি আপনাদের আলী কি বেলা তোর কি আমরা আর কিছু চাইছে না? স্যার এখন স্যার এসে ওয়াজ বন্ধ করেন, স্যারের বক্তব্য হবে। কিন্তু আমার ওয়াজ বন্ধ করে স্যারের বক্তব্য দিবার লাগে কোনো সময় দিছি না। স্যার যাইব গা, আমিও তো যাবো গা। আপনাদের কষ্ট হইতেছে? আপনাদের এই গাজীপুরে কোন জায়গা জানি ফফার এলাকায় কয়েক বছর আগে, আল্লাহ মাফ করুক, আমি খালি স্টেজে উঠটা কোট বাড়া ফোড়া ভূমিকা দিলাম। এমনি আইসি এমপি না, এমপির ফিএস। ওই এমপি যে আইতে পারতো না, এই কথাটা কইব তোরে 2 মিনিট নাকি সালাম বিনিময় করবেন, ভাবলাম যাক 2-4 মিনিট সমান 40 মিনিট মাইক সারছে। আমি গেলাম ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমি করছি 10 মিনিট, উনি করছে 45, 50 মিনিট, 2 মিনিট। আর আমি বই পাইতেছি এমপি যদি হয়তো কই মিনিট করলো। আপনারা কষ্ট পাইতেছেন? হ্যাঁ, কষ্ট নেবেন না। আমি কোনো নতুন বক্তা না, বক্তা খুব পুরান বক্তা। ওই আর জেল জল খাইতে এসি তো, হুদহুদি জেল হয়ে গেছে কোনো কারণ ছাড়াই। কি শেষ করে দিতাম? বল বল। হযরত আবু বকর বললেন, ও বিবি, আমি মিষ্টি আনবো ঠিক, জবাব দে। আমি তো তোমাকে কোনো আলাদা টাকা দেই না। ও বিবি, টাকাগুলো পাইলা কোথায়? বললেন, আমি কারো কাছ থেকে ধার আনি নাই, কারো কাছ থেকে আমি চানি নাই। দৈনিক যে বাতা আনেন সেখান থেকে কিছু রেখে রেখে জমা করে এই পয়সাগুলো দিয়েছি। আল্লাহ নবী সানি আবু বকর বললেন, কিয়ামতের মাঠে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? ও বিবি, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিব? কারণ যেগুলি রেখেছ এইগুলো ছাড়াই যেহেতু আমার সংসার চলে, তাহলে বোঝা গেল এতদিন পর্যন্ত এইগুলো আমি সবার চেয়ে বেশি এনেছি। কি নিতেছিলেন? বেশি এনেছি। এই পয়সাগুলো বায়তুল মাল, রাষ্ট্রীয় ফান্ডে নিয়ে জমা দিলেন। আর বিবৃতি গেলেন কি পরিমাণ রাখতা, কয় টাকা, কয় হইসা, এই পরিমাণ বেতন বাতা কেটে দিছে। এলো রাজনীতি। রাগ করতেছেন? জনগণের অধিকার আদায়ের জন্য, আর কিছু না। জনগণের হক প্রতিনিধি, প্রতিনিধি কার করে তুই জানো না? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। হুজুর কি বয়ান করবো? বয়ান চলবো না? না আলো না তো কইতেন না, কইতেন একজন আলোচক আইলে তো কইতেন মাদ্রাসা। আচ্ছা না, আর সর্ব 10 মিনিট। হ্যাঁ, কথা কি ঠিক? তোলে জনগণের নিজের বাড়ির সামনে বিদ্যুৎ জ্বলে দিনের 10টা, বহুত চেয়ারম্যানের বাড়ির গেটের সামনে, জনগণের বাড়ির কারেন্ট নাই। যদি যায় আর আয় না, আপনাদের এটা অবস্থা আমি জানি না, কিন্তু এমপি মন্ত্রীর বাড়ির গেটের সামনেও বাতি জ্বলে। কার বাতি? কার এই বিদ্যুৎ? কার কার তুমি এগুলি অপচয় করেছো? জনগণের। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন তিনি যখন অফিসে বসেছেন, একজন লোক আসছে সাক্ষাতের জন্য। আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। হে আমিরুল মুমিনিন, আমি ঘরে আসতে চাই, প্রবেশ করতে চাই। ওমর বললেন, কিসের জন্য? কিছু কথা আছে আপনার সাথে। আসেন আসেন, বায়া ধরে না, ফিয়েস লাগায় না, আয়েন আয়েন কয়ে ওই যে লাইটটা আছেন, লাইটটার সুইচটা বন্ধ হয়ে গেছে। এই লোক জিগাইল, আপনি লাইট বন্ধ করলেন কেন? আগে আমি যাই না লই, কথা যে কইবা এটা কি জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, না তোমার আর আমার ব্যক্তিগত স্বার্থে? এটা যাই না লই। যদি জনগণের স্বার্থে হয় লাইট জ্বলবে, আর ব্যক্তিগত স্বার্থ হইলে অন্ধকারে কথা চলবে। কষ্ট হইতেছে? এই জন্য আমরা চাই কোরআন সুন্নাহর কথা। কোরআন সুন্নাহর মধ্যে কোনো শান্তি নাই। কোরআন সুন্নাহ ইয়াবা বিরোধী, কোরআন সুন্নাহ সন্ত্রাস বিরোধী, কোরআন সুন্নাহ হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি বিরোধী। কথা বলেন ঠিক কিনা? আইন করছে টেন্ডারবাজি প্রতিরোধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, ইয়াবা মুক্ত করতে হবে। কই করতে দিই ভালো না, যারা গর্ব এরই খায় আমার কথা কই না, কথা কন। আরে জান নেই বলি, যারা মুক্ত করবে তারাই তো যুক্ত হইব। কেমন মুক্ত? কথা কি ভুল কইলাম? জান শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক কি বলতে পারবেন যে আবার সাথে যুক্ত না মুক্ত? যে যুক্ত এ মুক্ত করবো কেমনে? আমার চোখে দেখা এক এসআই ক আমারও দেশ দুইটা ট্যাবলেট দিত, হেবিট হয়েছে আসামি ধরত, মুক্ত। এখন রাগ করছেন, কষ্ট পেয়েছেন?
বলে না, কষ্ট নেবেন না, সংস্কার করতে হবে দেশ। আগে নিজের সংস্কার হওয়া লাগবে, এর দেশ সংস্কৃতি জীবন। ইমাম সাহেব ঠিক, মুসল্লি ঠিক। ইমাম ঠিক নাই, মুসল্লি ঠিক নেই। আমরা মসজিদে ইমাম সাহেব রাখতে গিয়া সুবহানাল্লাহ কত কিছুতে দেখি, মসজিদের ইমাম 100 জন মুসল্লির, আর একটা দেশের ইমাম হইব। এবার কেমন অন্ধকার, এটা অন্ধকার নাই। ভালো করে বুঝতে হবে। এই জন্য কথা বলতেছিলাম, আল্লাহর কোরআনে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। যারা বলবে সন্দেহ আছে, তার সম্পূর্ণ ঈমান চলে গেছে। সালমান এফ রহমান বলেছিল, যুবকরা যে কোনো দল করো করো, বাধা নাই, আপত্তি নাই, কিন্তু এমন কোন কাজ, এমন কোন কথা যাতে না হয় যে এই কাজ আর কথার দ্বারা আমার ঈমান এবং ইসলাম চলে যাবে। করবেন? সালমান এফ রহমান কয়, কোরআন শরীফ তেমন কোনো ভুল নাই। ভালো কথা কইছে না? কোন নাউজুবিল্লাহ, তেমন কোনো ভুল নাই, এর অর্থ কিছু ভুল আছে। তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। এই মুরতাদ, এই নাস্তিক বলে কোরআন শরীফ তেমন কোনো ভুল নাই, এটা মুসলমান সরকার সাপোর্ট দেয় কিভাবে? এই জন্য আল্লাহ উচিত শিক্ষা দিয়ে আসছে। আসতে কোন আওয়ামী লীগ করলো কোন? ঠিক কইতে না উচিত কথা। আল্লাহ ফ্যানটা খুলাইছে, লঙ্গিটা ভরাইছে, গামছাটা গায়ে দেওয়াইছে, যে নৌকা তুলাইছে, দাড়িও কামাইছে, এরপরও রেহাই পাইছে না। এই পর্যন্ত কি ভুল কইলাম? রেহাই তো পাইছে না, ওই আইনমন্ত্রী আনিস হক নিজে কয়ে দিছে। তারা যখন গ্রেপ্তার করছে, হেরে চিনেই না, আমার একা নিয়েন না, আর কারো নিতাম, কই হেরো নেন, হে কেন শৈতান না। কথা ভুল কইলাম? কোটি কোটি টাকা গেল কোথায়? তোমার সম্মান কোথায়? আমরা আন্দোলন, কোরআন সুন্নাহ বিরোধী কথা বললে আন্দোলন হবে। বাংলার তৈরি জনতা, তরুণ যুবকরা গর্জে উঠবে, এই দেশের মুসলমান ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, কোরআনের বিরুদ্ধে কথা বললে কোন তৌহিদি মুসলমান যুবকরা ঘরে বসে থাকবে না, প্রয়োজনে জীবন দিবে, মাথা নত করবে না। সবই নাস্তিক আলেমদের বিরুদ্ধে। আরবি জানেই না। এক নেতা দোয়া করছিল শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য, করতে গিয়া কত জান্নাত কলিছে জাহান্নাম। কন্যা তুমি শেখ মুজিবুর রহমানকে জাহান্নামের ভালো একটা জায়গা ব্যবস্থা করে দিও। কই দিত? এর জেল দরকার না, না এর জেলে তো না, জেলেবো আমরা। চিন্তা করছেন? আর একটা ঈদের নামাজ কইতে গিয়ে জানাজা হয়ে গেছে। আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। কি পাইছেন না? হ্যাঁ ভাই, পাইছেন কিনা? চিন্তা করেন, কই ঈদুল আজহার জানাজার নামাজ। আর সাকিব বা তো বিসমিল্লাহ পড়তে পারে না। সাকিব আল হাসান বিসমিল্লাহ পারে না, কিন্তু এই মাদ্রাসার ছাত্র, 7 বছরের ছাত্র, আমার চ্যালেঞ্জ, শুধু বিসমিল্লাহ না, শুধু বিসমিল্লাহ না, ঈদের নামাজ, জানাজার নামাজ, জুম্মা নামাজ সহ ফয়রা না ফরাইয়া দেখাইয়া দিবে। বিশ্বাস হয় না? ফয়রা না ফরাইয়া, এগুলো ফরন একটা ফরানি, এগুলো খাওয়ান একটা খাওয়ানি। আর অত বড় এমপি বিসমিল্লাহির রহিম। চিন্তা করছেন? হুদুদিকাল ইসলাম নিয়া টাকলা মুরাদ কইছেন, রাষ্ট্র ধর্মটা সংসদ রাখতাম না, এবিলে রাখতো না। আল্লাহ কো তুই নিজে থাকতে না বেটা, রাখতো না, না থাকতো না, রাখছে না থাকছে,
রাখছে না, রাখছে কিন্তু থাকছে না। কষ্ট নেন না। আমরা এই ভিডিও কইছি 41-এর আগে ছাড়তাম না। আল্লাহ কই 41 মিনিট আমি রাখতাম না বেটি, তুই করবে কিনা? এই দেশ আমার, এই দেশের মাটি আমার, আল্লাহ কত দুইটা ভাও মালিক লাগাইতাম না। ভুল কইলাম? খোদার কসমকে বলি, যতদিন পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে এই বুকে, যতদিন পর্যন্ত প্রাণ থাকবে, কোরআন বুকে নিয়ে বলতে পারি, কোন নাস্তিকের সামনে, কোন মোরতাদের সামনে আত্মসমর্পণ করবো না। প্রয়োজনে জীবন দিব, মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। ইসলাম বাংলাদেশে এমনি আসে নাই, এমনি গর্বে ইসলাম পাইছেন তো, এমনি না, বহু রক্তের বিনিময়। কথা কন, কথা কন। বহু রক্তের বিনিময়ে ইসলাম এই দেশে এসেছে। দেশ বহু রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই জন্য ডিসেম্বর মাস আসলে দেখা যায় স্বাধীনতার স্লোগান, জায়গায় জায়গায় বিজয়ী মেলা হয়। বিজয়ী মেলা আর মহিলা পুরুষের টেলা, এরা আত্মার মাগফিরাত। দিনের বেলা এই বছর আমার এলাকায় বিজয়ী মেলা হয়েছে 16ই ডিসেম্বর সকাল 10টা থেকে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। ভালো কথা। রাত 2টার সময় করে শুনি গান শুরু হয়েছে মহিলা। এখন কি হইতেছে? এখন কি সালাম? এখন হইতেছে কবরের মধ্যে মাগফিরাত কামনা হইতেছে। খুব কষ্ট হইতেছে। কষ্ট ভাবেন, ফাইলেও বলতে হবে। আমি নর্মাল কথা বলতে পারি না, পারলেও সবসময় না। কারণ ইসলাম আজকে এই সমস্ত দিনের প্রতিষ্ঠান। বিগত সময়ে বন্ধ হওয়ার উপক্রম ছিল। তরুণ যুবকরা, জ্ঞানী বুদ্ধিজীবীরা বলো, যেখানে মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়া হয় সেখানে কিসের করোনা ভাইরাস? কিসের? এই দেশের সূর্য সন্তান, এই দেশের লাখ লাখ মানুষের হৃদয়ের স্পন্দন, এই দেশের লাখ লাখ পথ হারা মানুষের পথের বিচারী আলেমে দ্বীন আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, যার জানাজার নামাজে লকডাউনের সময় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার জমিনে। একটা মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয় নাই। কিন্তু দেখা গেল মাদ্রাসা বন্ধ করেন, মসজিদে 12 জন 13 জন জন দিত না। আমার মসজিদে 13 জন বুঝি না, 12 জন বুঝি না, মসজিদটা ভরে গেছে। আমি খতিব, আমার সিভিল ড্রেসে আইলেও করুন কিতাব ধরলে ধরবো। কথা কন। এখন জানাজার নামাজ ছোট পরিসরে, ছোট ছোট পরিসরে সম্মেলন 11টার ভিতরে শেষ করুন। ভাঙাইতেছে করোনা ভাইরাস। মাদ্রাসাত করোনা ভাইরাস, মসজিদে করোনা ভাইরাস, জানাজার নামাজে করোনা ভাইরাস, ঈদের নামাজে করোনা ভাইরাস, জুম্মার নামাজে করোনা ভাইরাস, তারাবি নামাজে করোনা ভাইরাস। কিন্তু গরুর বাজারে ভাইরাস নাই। বলে কেমনে গরুর বাজারে ভাইরাস নাই কেটে? এটা তো ছোট পরিসরে হয়। নেতার পকেটেও যাইতো না, ক্রেতার পকেটেও যাইতো না। আস্তে কর। ওসির পকেটেও যাইতো না, চেয়ারম্যানের পকেটেও যাইতো না। এটা করোনা ভাইরাস না। ও আজ তোর চেয়ারম্যান পকেটেও যায় না। এদিকে ছোট পরিসর শেষ করেন। এইগুলি ছিল ইসলাম বন্ধ করার একটা গভীর ষড়যন্ত্র। ভাই যায় না তো 11:30। আল্লাহ, আমি আসলে কষ্ট দিয়েছি না। আগামীকালকে তো মাহফিলটা আছে, এই জন্য আপনারা আল্লাহ, আমি তাহলে